হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে কিন্তু আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। এর আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি দুটো ভিডিও করিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটিও বুঝতে সুবিধা হবে। আর আজকে কিন্তু মেইনলি এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করা আছে। তো এর আগে ফেব্রুয়ারি মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি আমরা। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কিভাবে করাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা হলো প্রিভিয়াস ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এসেছিল সেগুলো তো আসার সম্ভাবনা নেই, কিন্তু সেই রকম টাইপের যেগুলো আছে ফেব্রুয়ারি মাস থেকে, মার্চ মাস থেকে, এপ্রিল মাস থেকে, সেগুলো কিন্তু আমরা সেই রকমেরই করানো হচ্ছে যাতে তোমরা কমন পেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। যেটা রুটিন রয়েছে আমাদের ডেইলি রুটিনটা, ক্লাস রুটিনটা দেখো। রবিবার সকাল 9টায় হিন্দি রয়েছে, সন্ধ্যে 7টায় অঙ্ক রয়েছে। সোমবার দিন সকাল 9টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে আজ সোমবার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস চলছে, তাই তো। এরপর ইতিহাস রয়েছে। মঙ্গলবার রিজনিং, সন্ধ্যেবেলা অর্থনীতি। বুধবার দিন স্ট্যাটিক জিকে রয়েছে সকাল 9টায়, সন্ধ্যে 7টায় অঙ্ক রয়েছে। বৃহস্পতিবার দিন সকাল 9টায় জিকে এমসিকিউ রয়েছে, স্পেশাল ইতিহাস ভূগোল থেকে রয়েছে। আর সন্ধ্যে 7টায় কিন্তু হিন্দি রয়েছে। আর শুক্রবার দিন কিন্তু সকালে কোনো ক্লাস নেই, সন্ধ্যে 7টায় পলিটি রয়েছে। শনিবার দিন সকাল 9টায় ভূগোল, আর সন্ধ্যে 7টায় কিন্তু রিজনিং রয়েছে। এরপরেও তোমরা যারা এখনো জানো না যে প্রত্যেক রবিবার সকাল 10টা AM থেকে 10টা PM পর্যন্ত www.5erpathshala.com এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে একটা মক টেস্ট সিরিজ শুরু হয়েছে। তোমরা অবশ্যই সেই মক টেস্টটা দাও এবং নিজেকে যাচাই করো যে কোথায় খামতি রয়েছে। এবার তোমরা দেখতেই পেলে যে প্রচন্ড হাই কাট অফ ছিল, তাই না। তো এবার নিজেকে যাচাই করার জন্য এটা বেস্ট উপায়। অবশ্যই তোমরা মক টেস্টটা দেবে, আর সেই মক টেস্টের রেজাল্ট কিন্তু তোমরা সোমবার সকাল 10টার মধ্যে দেখতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত? অর্থাৎ হিন্দিতে রেডিও সম্প্রচারণ করা হবে। আচ্ছা, কুয়েতে, ইরানে, ইরাকে নাকি দুবাইতে? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুয়েতে। অর্থাৎ কুয়েতে কিন্তু হিন্দি রেডিও সম্প্রচারণ লঞ্চ করার ঘোষণা করলো ভারত সরকার। নেক্সট দেখো, 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ভারতে, অপশন বি আমেরিকাতে, অপশন সি আবুধাবিতে নাকি অপশন ডি চীনে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি আবুধাবিতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? নিধি লামা, অপশন বি মোহাম্মদ শামীম ইকবাল, অপশন সি তে রয়েছে স্বপ্না তিয়ারি, অপশন ডি তে রয়েছে সুমিত বাজাজ। তাহলে এটার 3 নম্বরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্বপ্না তিওয়ারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? রাস্কিন বন্ড, অপশন বি তে রয়েছে অনুপম খের, অপশন সি তে রয়েছে অরুন্ধতী রায়, অপশন ডি তে রয়েছে পডুলিরি সুব্রা রাও। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি পডুলিরি সুব্বা রাও। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আজকের এখানে নাম্বারটা কিন্তু 104 থেকে হতো। ঠিক আছে, 104 থেকে, বা এখানে 104 তো হবে না, 101 থেকে 150 পর্যন্ত কিন্তু আজকে এখানে আলোচনা করা হচ্ছে। যদিও সিরিয়াল নাম্বারটা দেখো 4 করে আছে, তার মানে এটা বুঝতেই হবে তোমাদের এটা কিন্তু 104তম প্রশ্ন। নেক্সট দেখো, গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি চতুর্থ। অর্থাৎ গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কিন্তু চতুর্থ। ঠিক আছে, নেক্সট দেখো, লেউরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড জিতলেন কে? নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল,
অপশন সি লিওনেল মেসি, অপশন ডি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নোভাক জোকোভিচ। অর্থাৎ নোভাক জোকোভিচই এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডটা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, ভারতে সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কে বা কোন সংস্থা বলতে পারো? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইআইটি মাদ্রাস, আইআইটি কলকাতা, আইআইটি কানপুর। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাই তো? নেক্সট প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অ্যাম্বাসেডর হলেন কে? অপশন এ তে দেখো রয়েছে মহেন্দ্র সিং ধোনি, বি তে রয়েছে যুবরাজ সিং, সি তে রয়েছে সুরেশ রায়না, অপশন ডি তে রয়েছে গৌতম গম্ভীর। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহেন্দ্র সিং ধোনি। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কোথায়? নেদারল্যান্ডসে, আয়ারল্যান্ডে, গ্রিনল্যান্ডে, নাকি উপরে কোনোটিই নয়? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নেদারল্যান্ডস। নেক্সট প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে কোন কোম্পানি? অ্যাপল, বিএমডব্লিউ, আরামকো, নাকি রিলায়েন্স? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি আরামকো। ফিফা ওয়ার্ল্ড কাপ তাহলে কি স্পন্সর করবে কোন কোম্পানি? এই আরামকো, অপশন সি। নেক্সট প্রশ্ন, দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন? আচ্ছা, নিউজিল্যান্ডের, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নাকি ওয়েস্ট ইন্ডিজের? অর্থাৎ এটা দরকার নেই, প্রথমে বোঝো শেন ওয়াটসন কোন দেশের ক্রিকেটার, এটাই জানতে চাওয়া হয়েছে প্রশ্নে। এটা উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া, অর্থাৎ শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার। কিন্তু যদি বলা হয় দ্য উইনার মাইন্ডসেট বইটি কার লেখা, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে শেন ওয়াটসন, তখন কিন্তু আর দেশের নাম চাবে না। তো অবশ্যই প্রশ্নটা ঘুরিয়ে আসতেই পারে, তোমরা দুইভাবেই প্রশ্নটাকে মনে রাখবে। নেক্সট দেখো, প্রশ্নটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, 2024 কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন কে? জিনা জাস্টাস, কৃতি লামা, অপশন সি শানা মারিনে, নাকি জিয়া খান? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ জিনা জাস্টাস। তিনি কিন্তু 2024 কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডটা জিতলেন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যা শর্ট ফর্ম আমরা সবাই জানি এনএসজি, এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশন এ তে দেখো রয়েছে সমরেশ বাগচি, বি তে রয়েছে সৃজিত মহান্তি, অপশন সি তে রয়েছে নয়ন শর্মা, অপশন ডি তে রয়েছে নলিনী প্রভাত। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি নলিন প্রভাত। 15 নম্বর প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট 2024 এ কতজন ভারতীয় নাম রয়েছে? অপশন এ তে রয়েছে দেখো 10 জনের, বি তে 12 জনের, সি তে 8 জনের, ডি তে 7 জনের। কতজনের নাম রয়েছে এই টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট 2024 এ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 8 জনের কিন্তু নাম রয়েছে এই লিস্টে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারত কয়টি মেডেল জিতেছে? অপশন এ তে দেখো রয়েছে 5টি, বি তে রয়েছে 7টি, সি তে 8টি, ডি তে 9টি। তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন ডি 9টি, অর্থাৎ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারত মোট 9টি মেডেল কিন্তু জিতেছে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 3, অপশন বি তে রয়েছে 5, অপশন সি তে রয়েছে 7, অপশন ডি তে রয়েছে 10, অর্থাৎ দশম, তৃতীয়, পঞ্চম, সপ্তম আর দশম। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি দশম বা 10। তাহলে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কিন্তু দশম। নেক্সট প্রশ্ন, 2023 সালের ডিজিটাল সার্ভিস এক্সপোর্টস তালিকায় ভারতের স্থান কত? প্রথম, অপশন বি দ্বিতীয়,
অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। অর্থাৎ 2023 সালের ডিজিটাল সার্ভিস এক্সপোর্ট তালিকায় ভারতের স্থান কিন্তু চতুর্থ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? ওমানে অনুষ্ঠিত হলো, ইরানে অনুষ্ঠিত হলো, ইরাকে অনুষ্ঠিত হলো, নাকি অপশন ডি কিরগিজস্তানে অনুষ্ঠিত হলো? অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হলো সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কিরগিজস্তান। অর্থাৎ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কিন্তু কিরগিজস্তানে। দেখো 20 নম্বর প্রশ্ন, আমেরিকান প্রেসিডেন্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? সদ্গুরু, গৌর গোপাল দাস, নাকি দালাই লামা? অপশন ডি লোকেশ মুনি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি লোকেশ মুনি। এই লোকেশ মুনি কিন্তু আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 টা পেলেন। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন কোন দেশের জোনাটন ক্রিস্টি? অপশন এ অস্ট্রেলিয়া, বি জাপান, সি ইন্দোনেশিয়া, ডি চীন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু এই ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন এই জোনাটন ক্রিস্টি। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেলেন কে? উদ্ধব সিং রাবত, বিতে রয়েছে সন্তোষ রাও, সিতে দেখো রয়েছে অদ্বৈতা নায়ার, অপশন সিতে রয়েছে সৃজিত মেহতা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি অদ্বৈতা নায়ার। নেক্সট প্রশ্ন, ইসরায়েল বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো কে বা কোন দেশ? ইরান, অপশন বি ইরাক, অপশন সি ওমান, অপশন ডি দুবাই। তাহলে কে এটা লঞ্চ করলো? এর অ্যান্সার হবে অপশন বি ইরাক। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো ইরাক। নেক্সট প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল 2024 তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী? প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডিস, নাকি ক্যাটরিনা কাইফ? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আলিয়া ভাট। আলিয়া ভাট তাহলে টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন, তাই তো? নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করলো কোন দেশ? অপশন এ স্পেন, বি ইতালি, সি জাপান, ডি ফ্রান্স। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ফ্রান্স। অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করলো কে? ফ্রান্স। নেক্সট প্রশ্ন, নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ কুমার ত্রিপাঠী, জয় গোস্বামী, অপশন সি রমেন ওঝা, অপশন ডি নবজিৎ সিং কর। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ দীনেশ কুমার ত্রিপাঠী। নেক্সট প্রশ্ন দেখো, 51st ন্যাশনাল ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? পূজা সিং, সৃজা আহমেদ, সুদেশনা মালিক, অপশন ডি রশ্মি কুমারী। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রশ্মি কুমারী। 28 নম্বর প্রশ্ন, 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? রমেশ দীক্ষিত, হরেন্দ্র কুমার, সঞ্জয় বানসাল, নাকি অপশন ডি হরেন্দ্র সিং? তাহলে 2028 এর জন্য অলিম্পিকে পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে কে থাকলো? হরেন্দ্র সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? কলকাতাতে, অপশন বি রাঁচিতে, অপশন সি হায়দ্রাবাদে, নাকি অপশন ডি বেঙ্গালুরুতে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাঁচিতে। অর্থাৎ প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? রাঁচিতে। নেক্সট প্রশ্ন, ওয়াও ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর? কন্নড়, আসামিয়া, হিন্দি, নাকি অপশন ডি তেলুগু? তাহলে কোন ভাষার? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ কন্নড় ভাষার লেখিকা। 31 নম্বর প্রশ্ন, জার্মান ডেমোক্রেসি প্রাইজ পাচ্ছেন কে? জুলিয়া নাভালানিয়া,
প্রেমিতা সিনহা, অপশন সি ইও রায়, অপশন ডি জেসি সিস্টারলি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুলিয়া নাভালানা। 32 নম্বর, জিক নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ? অর্থাৎ একটা মুদ্রার নাম যার নাম জিক, সেটা কোন দেশ লঞ্চ করলো? অপশন এ তে রয়েছে আইভরি কোস্ট, বি তে রয়েছে ঘানা, সি তে রয়েছে ইজিপ্ট, ডি তে রয়েছে জিম্বাবুয়ে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জিম্বাবুয়ে। নেক্সট প্রশ্ন, সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? লাক্ষাদ্বীপে, মুম্বাইতে, বিশাখাপত্তনমে, নাকি অপশন ডি হায়দ্রাবাদে? কোথায় হলো এটা? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ লাক্ষাদ্বীপে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? স্যাম পিত্রোদা, রাস্কিন বন্ড, অরুন্ধতী রায়, নাকি অনুপম খের? তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ স্যাম পিত্রোদা। তিনি কিন্তু দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির স্রষ্টা বা লেখক, তাই তো? 35 নম্বর প্রশ্ন, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সত্যপ্রকাশ যাদব, নিশীথ কুমার, রমেন সিং, নাকি লাভ কুমার? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি লাভ কুমার। তিনি কিন্তু এসপিজি এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। 36 দেখো, প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন কে? সুমনতা জেসওয়াল, বিলকিস মির, অপশন সি ভগবতী মেহতা, অপশন ডি সম্প্রীতি কৌর। তার অ্যান্সার কিন্তু হবে অপশন বি বিলকিস মির। তিনি প্যারিস অলিম্পিকের প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 52,000 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে? গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, নাকি অপশন ডি গোয়াতে? তাহলে কোথায় হলো এটা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ গুজরাটে, ঠিক আছে? গুজরাটে কিন্তু এটা আবিষ্কৃত হলো। 38 নম্বর প্রশ্ন, জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? লুইস হ্যামিল্টন, অপশন বি তে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, সি তে রয়েছে চার্লস লিক্লার্ক, অপশন ডি তে রয়েছে অ্যান্টোনিও মার্কস। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে? 39 নম্বর, হুরুন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে প্রথম, বি তে রয়েছে দ্বিতীয়, সি তে রয়েছে তৃতীয়, আর ডি তে রয়েছে চতুর্থ। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন সি তৃতীয়, অর্থাৎ হুরুন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান তৃতীয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56th ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 জিতলো কোন টিম? অপশন এ তে রয়েছে মহারাষ্ট্র, বি তে রয়েছে কেরালা, সি তে রয়েছে রাজস্থান, ডি তে রয়েছে আসাম। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন এ মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56 ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24টা জিতলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, মিয়ামি ওপেন 2024 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ড্যানিয়েল কলিন্স? অপশন এ আমেরিকা, অপশন বি স্পেন, অপশন সি জার্মানি, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে অপশন এ আমেরিকা। অর্থাৎ মিয়ামি ওপেন 2024 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ড্যানিয়েল কলিন্স। তিনি কোথাকার বাসিন্দা? আমেরিকার বাসিন্দা। নেক্সট প্রশ্ন, মিয়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? আগেটা মহিলা বিভাগে, এটা পুরুষ বিভাগে। নোভাক জোকোভিচ, সের্গিও পেরিস, রাফায়েল নাদাল, নাকি জেনিক সিনার? তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি জেনিক সিনার। নেক্সট প্রশ্ন, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন কে? সেলিমা টেটে, হার্দিক সিং, অপশন সি উভয়, অপশন ডি উপরে কেউ না। উভয় মানে এ আর বি দুজনের কথাই বলা আছে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি উভয়, অর্থাৎ সেলিমা টেটে আর হার্দিক সিং এই দুজনেই কিন্তু এই হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানের প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তরুণ বাজাজ, অপশন বি লীনা স্বামী,
অপশন সি সত্যগোপাল বর্মা, অপশন ডি মীনা চরণদা। তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি মীনা চরণদা। 45 ইউএন ফোরাম অন ওমেন্স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি তে সভাপতিত্ব করবে কোন দেশ? অপশন এতে রয়েছে ফ্রান্স, বিতে রয়েছে ইন্দোনেশিয়া, সিতে রয়েছে সৌদি আরব, ডিতে রয়েছে ইউক্রেন। তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি সৌদি আরব। 46 নম্বর দেখো, টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, বিতে রতন টাটা, সি বিজয় জৈন, অপশন ডি মুকেশ আম্বানি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বিজয় জৈন। তিনি কিন্তু টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ডটা পেয়েছেন। 47 দেখো, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? দীনেশ ঘটক, বি বিক্রমজিৎ সিং, অপশন সি সনত রাজ, অপশন ডি পীযূষ আনন্দ। তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি পীযূষ আনন্দ। 48 নম্বর প্রশ্ন দেখো, 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো কোন দেশ? অর্থাৎ তারা করতে চাচ্ছে না। কোন দেশ? মালদ্বীপ, বিতে রয়েছে সিঙ্গাপুর, সিতে চীন, ডিতে সৌদি আরব। তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশন বি সিঙ্গাপুর। তারা কিন্তু কি কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো। 49 দেখো, সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো কোন দেশ? অপশন এতে দেখো রয়েছে সুইজারল্যান্ড, বিতে রয়েছে ডেনমার্ক, সিতে রয়েছে আমেরিকা, ডিতে রয়েছে জিম্বাবুয়ে। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন ডি জিম্বাবুয়ে। তারা কিন্তু খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো। 50 নম্বর প্রশ্ন দেখো, ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো ইন্ডিয়ান অয়েল? অপশন এ এলজি, বি টাটা লাইফ, অপশন সি প্যানাসোনিক, অপশন ডি এভারেডি বা এভারেডি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি প্যানাসোনিক। অর্থাৎ ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য ইন্ডিয়ান অয়েল কিন্তু এই প্যানাসোনিকের সঙ্গে কিন্তু পার্টনারশিপটা গড়লো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উপর কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই এটা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। এমনকি যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে পৌঁছে দেবে। আর ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।